এখন যাব এলিফ্যান্টা কেভ, তাই জন্য টিকিট কাটলাম। তো আজকে আর বেশিক্ষণ টাইম নেই, এখন বাজে 1:45। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়ার এন্ট্রান্সের পাশেই কাউন্টার আছে। এখান থেকে আপনারা সিটি রাইডের জন্য বাসেরও টিকিট কাটতে পারবেন বা এলিফ্যান্টা কেভে যাওয়ারও টিকিট কাটতে পারবেন। চলুন, এখানে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। এখানে ডিলাক্স আছে 290 অ্যাডাল্ট, আর সকাল 9টা থেকে শুরু হয়। আর এখানে এভরি মানডে বন্ধ থাকে। তো এখানটা আপনারা পজ করে দেখে নিন। এবার আমরা যাব 4 নম্বর গেটের দিকে, গিয়ে আমরা লঞ্চে উঠব। চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে, তার পেছন দিকে আছে গেট নাম্বার 4, ওখান থেকে আমরা বোট বেরোবো। চলুন আপনাদেরকে একবার গেটওয়ে অফ ইন্ডিয়াটা দেখি। গেটওয়ে অফ ইন্ডিয়া, আর এখান থেকে একটু আগে লাঞ্চ করে বেরোলাম তাজ মেহেল প্যালেস। তো এবার যাবো এর পেছন দিকে, ওখান থেকে বোট ধরবো। 1 ঘন্টা বোটে করে এসে চলে এসেছি। এবার এখানে কিন্তু অনেকটা হেঁটে যাওয়ার আছে। তো এখানে মিনি টয় ট্রেনের টিকিট পাওয়া যায় 18 টাকা, 15 রুপিস করে পড়লো। দুজনে 36 টাকা, দুজনে সব ট্যাক্স ফ্যাক্স নিয়ে 36 টাকা পড়লো, 18 টাকা করে। তো একবার দেখিয়ে দিচ্ছি টিকিট। এখানে যে মিনি ট্রেন সার্ভিসের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে যেতে হবে। এখানে আশেপাশে প্রচুর দোকানপাট আছে, খাওয়া দাওয়া, ম্যাগনেট, কেনার, কোল্ড ড্রিঙ্কস, সব কিছুর দোকান, বাট প্রচুর বেশি দামে বিক্রি হচ্ছে এখানে। তো চলুন সামনে গিয়ে টয় ট্রেনে উঠতে হবে। সবাই দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য, ট্রেন আসলে তারপর উঠবে। কতক্ষণে আসবে জানি না, বাট এইদিকে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর, বোটে আসার সময় ভালো বেশ ভিউ পাওয়া গেছে। একটা টিকিট দেবে টয় ট্রেনের, এই টিকিটটা কেটেই এবার টয় ট্রেনে করে আমরা যাব এলিফ্যান্টা কেভের দিকে। ম্যানেজমেন্ট এখানে, মানে একটা গ্রুপ এসে নামছে ধাক্কাধাক্কি করে, আরেকটা গ্রুপ ধাক্কাধাক্কি করে উঠছে। কে জায়গা পাবে কে পাবে না, কে কীভাবে যাবে কোনো ঠিক নেই। কিন্তু লোকেরা টিকিট কাটছে, কেটে এবার এইভাবেই যাওয়া আসা করছে। ভুতোভুতি করে যাতা অফিসে নেমে গেছে। এবার যাবো কেভের দিকে, এবং ভেতরে গিয়ে দেখে। আশেপাশে প্রচুর দোকানপাট আছে, এখানে আপনারা খেলনা, বাচ্চাদের জিনিসপত্র, ম্যাগনেট এইসব পেয়ে যাবেন। আলাদা করে টিকিট রয়েছে অ্যাডাল্টদের জন্য 12 ইয়ার অ্যান্ড অ্যাবাউট 5 টাকা, চিলড্রেনদের জন্য 3 টাকা করে 6 থেকে 12 বছর অবধি, আর স্টুডেন্টস ফ্রম স্কুল অনলি 1 টাকা করে। কিন্তু চড়ে চড়ে ওপরে উঠতে হচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখি আরও কতটা যেতে হয়, অনেকটা আমরা উপরে এসেছি। প্রচুর হনুমানের উৎপাত আছে, সাবধান। ঝুমের হাত থেকে অলরেডি একখানা মাজার বোতল নিয়ে চলে গেছে হনুমান। 20 মিনিট ধরে লোকজনকে দাঁড় করিয়ে অনলাইনে টিকিট কাটতে, স্ক্যান করে এখানে টিকিট কাটা সিস্টেম ভেতরে। তো নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। তারপর অনেকক্ষণ দাঁড়াবার পরে ওরা কাউন্টার থেকে টিকিট দিল ভেতরে ঢোকার জন্য, 40 টাকা করে টিকিট।
আর যেটা আগে ছিল 5 টাকা করে, ওটা ওখানে ঢোকার আগে একটা ট্যাক্স কাটছিল। চলুন এবার কেভের ভেতরটা দেখাবো আপনাদের। যে শিবের মন্দির এই গুহার ভেতরে। শিব মন্দির। সুন্দর কিন্তু এই গুহর ভেতরে আর্কিটেকচারের কাজ। তো চলুন আরও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু একটু কষ্ট করে সিঁড়ি বেয়ে অনেকটা উঠতে হবে, কিন্তু এটা একটা মাস্ট ভিজিট জায়গা। খুব ভালো লাগবে এখানকার আর্কিটেকচার, এটা দারুণ ছিল। আবার যেখানে টয় ট্রেন থেকে নেমেছিলাম সেখানে চলে এসেছি। আবার টয় ট্রেন আসলে টয় ট্রেনে করে ব্যাক সার্ভিসটা একদম ফালতু। মানে যারা টিকিট কেটেছে আর যারা টিকিট কাটেনি তার কোনো মানে চেকিং সিস্টেম নেই। মানে আমরা টিকিটটা কেটে মনে হচ্ছে বোকা হয়েছি, কারণ কেউ কিছু চেক করছে না, যে যার মতন উঠে পড়ছে। কেউ কেউ হয়তো ব্যথা পাচ্ছে, এত ভিড়, ধাক্কাধাক্কি হচ্ছে রানিংয়ে। একদম বাজে সার্ভিস এই টয় ট্রেনের এই ব্যাপারটা। মানে কারোর হাতে তো টিকিট দেখলামও না, আর মানে হাতে গোনা কয়েকজন হয়তো টিকিট কেটেছে, আর মানে সবাই টয় ট্রেনেই চলে যাচ্ছে আসছে। বোটে এসে বসে পড়েছি। আপনারা যে আসার সময় যে টিকিটটা কেটেছিলেন ওটা কিন্তু রিটার্ন টিকিট, ঠিক মতন রেখে দিতে হবে। ফেরার সময় কিন্তু দেখাতে হবে, না হলে কিন্তু করতে দেবে না। তো এই টিকিটটা কিন্তু সাবধানে রাখতে হবে।
6:30 আমরা ফিরে আসলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। তো এবার এখান থেকে একটা ক্যাব নিয়ে হোটেলে ব্যাক করবো। এখানটা কেবে যাওয়ার জন্য আপনাদেরকে 290 টাকা করে তাহলে এখান থেকে টিকিট কাটতে হচ্ছে। আবার ওখানে গিয়ে আপনাদের একটা টিকিট কাটতে হবে 5 টাকা করে, আবার একটা টয় ট্রেনের জন্য টিকিট কাটতে হবে 18 টাকা করে, আবার এন্ট্রি ফি 40 টাকা। তো এই হচ্ছে টোটাল খরচা এলিফ্যান্টা কেভের। তো ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।